হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের ইতালি বা ইউরোপের মুসলিমদের কুরবানি ঈদ পালন এবং তাদের ধর্মীয় স্বাধীনতা কতটুকু আছে এ বিষয়ে একটা বিস্তারিত ধারণা দেব। আমাদের এই শহরে ২টা মসজিদ আছে। একটা ছোট মসজিদ যেখানে মানুষ মসজিদের মধ্যে নামাজ পড়ে। আর আজকে আমরা যেখানে এসেছি এটা একটা বড় মসজিদ। এখানে মসজিদের পাশে সামনে বড় একটা জায়গা আছে যেখানে সামনে ছেলে এবং মেয়েরা পিছনে হয়ে ঈদের নামাজ পড়তে পারে। তবে আপনি জানেন কিনা ইতালিতে কিন্তু মসজিদে মাইকে লাউডলি আপনি আজান দিতে পারবেন না। আর আপনি লাউডলি কিছু করতে পারবেন না। আপনি মসজিদের মধ্যে নিজেরা নামাজ পড়তে পারবেন অন্যদের ডিস্টার্ব না করে। এক এক দেশের মানুষের পোশাকের পছন্দ এক এক রকম। কালার এবং পোশাকের ভ্যারিয়েশন আপনি এখানে দেখতে পাবেন। তোমার হাতে মেহেদি দিছো? কে দিয়ে দিল মেহেদি? আম্মু দিছে? এখানে কি লেখা আছে হাতে? কি রায়ান? তোমার নাম রায়ান? ওকে, তার মানে কি রায়ান? সবাইকে ঈদ মোবারক। হ্যাঁ, ওকে। আর গরু কুরবানি নিয়ে বলতে গেলে আপনি এখানে পাবলিক প্লেসে যেখানে সেখানে গরু কুরবানি করতে পারবেন না। একটা নির্দিষ্ট সেন্টার আছে, সেখানে আপনি আপনার গরু দিয়ে আসবেন, সিরিয়াল দিয়ে আসবেন। তারা মাংস রেডি করে আপনাকে কুরবানি ঈদের দিন অথবা পরের দিন, কখনো 2 দিন পরেও তারা মাংস আপনাকে দিবে, আপনি গিয়ে নিয়ে আসবেন। কখনো তো আপনি আপনার গরু নিজের চোখে দেখতেও পাবেন না যদি না আপনি কেনার সময় সাথে থাকেন। এই হলো আমাদের এখানে কুরবানি, অথচ আমরা বাংলাদেশে গরু কেনা থেকে শুরু করে গরু কুরবানি দেওয়া পর্যন্ত আমরা কত মজা করি। তো নামাজ শেষে আমরা আমাদের এক ভাবির বাসায় যাচ্ছিলাম, উনি আমাদের ইনভাইট করছে। এই সুন্দর রাস্তা ধরে হেঁটে যাচ্ছিলাম, পাশেই ওনার বাসা। তো এই হলো আমাদের বিদেশ এবং বিদেশ বাড়ির ঈদ। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে ফলো এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।